প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ইতিহাসের জেনারেল পেপার নিয়ে তোমরা পড়ছো, ফোর্থ সেমিস্টারে তোমাদের পেপার থাকবে CC4, CC5 এই সমস্ত পেপারগুলো থাকবে। তো CC4-এ তোমাদের জেনারেল পেপারে থাকছে আমাদের যে ইতিহাসে থাকছে আমাদের ইউরোপের ইতিহাস থাকছে। তো ইউরোপের ইতিহাস থেকে কী কী সিলেবাস রয়েছে আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের আলোচনা করে দিয়েছি, সেটি ভালো করে দেখে নেবে এবং কোশ্চেন প্যাটার্নও বলে দিয়েছি, সেগুলো একটু ফলো করবে। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো আমাদের এই যে যে প্রশ্ন আমাদের এখান থেকে আসবে, 20 নম্বরের দুটি করতে হবে, 10 নম্বরের দুটি এবং 5 নম্বরের তিনটি। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ গুরুত্বপূর্ণ প্রশ্ন 20 এবং /10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেগুলো এখন থেকে যদি করতে থাকো একদম 100% কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, ঠিক আছে। নিকোলো মেকিয়াভেলি কি মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন? ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যে জন ক্যালভিনের অবদানের মূল্যায়ন করো। রেনেসাঁস মানবতাবাদের ওপর একটি নিবন্ধ লেখো। সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের কার্যাবলী আলোচনা করো। ষোড়শ শতকীয় ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এই যে প্রথম 5টি প্রশ্ন বললাম না, এই প্রথম 5টি প্রশ্ন একদম খুব ভালো করে করতে হবে তোমাদের। এই প্রথম 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তোলা হয়েছে। এই 5টি প্রশ্ন পড়বে, এর সাথে আরও প্রশ্ন রয়েছে, আমি এখন থেকেই দিয়ে দিচ্ছি, তার কারণ তোমরা এখন থেকেই যাতে পড়ে উঠতে পারো, ঠিক আছে। তারপর রয়েছে, দেখো, এনক্লোজার ব্যবস্থা ইংল্যান্ডের সমাজ ও অর্থনীতির ওপর কী প্রভাব ফেলেছিল? রেনেসাঁস কেন ইতালিতে শুরু হয়, অথবা ইতালিতে নবজাগরণ শুরুর কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে করবে। ষোড়শ শতকীয় জার্মানির কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল? এই প্রশ্নটি ভালো করে করবে। ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির দ্বারা জার্মান যুদ্ধের মীমাংসা কিভাবে সার্বভৌমত্বের নীতিকে প্রতিষ্ঠিত করেছিল? এই যে টোটাল 10টি প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে, 10টি প্রশ্ন ভিভিআই প্রশ্ন। এই 10টি প্রশ্ন এখন থেকেই তোমরা ভালো করে করতে থাকো, ঠিক আছে। তার মধ্যে প্রথম যে এখানে প্রশ্ন দিয়েছি, প্রথম 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। প্রথম 6টি প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। তারপর রয়েছে, দেখো, 11 নম্বর প্রশ্ন, প্রতিসংস্কার আন্দোলন কি, এটি কতদূর সফলতা লাভ করেছিল? এই প্রশ্নটি ভালো করে পড়তে হবে। টোটাল আমি এখানে 11টি প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, এই 11টি প্রশ্ন করবে। এখান থেকে তোমরা 2টি 20, 2টি 10, একদম 100% কমন পেয়ে যাবে। এই 11টি প্রশ্ন এখন থেকেই করো, ঠিক আছে। তোমরা বাকি আর কোনো সাজেশনের প্রয়োজন পড়বে না দেখার, এবং স্টাডি মেটেরিয়ালও তোমরা পেয়ে যাবে। তোমরা রিজনেবল প্রাইসে স্টাডি মেটেরিয়াল যদি পেতে চাও, তাহলে 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে। এবং তোমাদের আমি জানো তোমাদের কোয়ালিটি নোটস আমি দিই, এবং তার দাম কিন্তু আমি সেরকম রাখি না। এই দাম অনেকেই এই প্রাইসে দিতে পারে কিন্তু দিতে চায় না, তাদের প্রচুর দাম, কিন্তু অনেকে আছে দিতে পারে না। তার বেশি কারণও রয়েছে, 400-500 টাকা দাম নেয়, কারণ তারা কমিশন বেসে কাজ করে। কিছু কিছু টিচারের থেকে বলে আমি স্টুডেন্ট দিয়ে দেবো, তুমি নোটস কিনে মানে নোটস দেবে, আমাকে মাঝখানে একটা কমিশন রাখবে, মানে এখানেও ছাড়ে না কমিশন নিতে। তো ব্যবসা খুলে বসেছে, যাই হোক। তো তোমরা যেখানে রিজনেবল প্রাইসে পাবে, আমি বলছি না আমার থেকে নাও, যেখানে কম দামে খুব ভালো জিনিস পাবে, অনেক এরকম জায়গায় আছে খুব ভালো রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে, সেখান থেকে নাও। বেশি দামে চড়া দামে আজে বাজে নোটস কিনে কোনো টাকা খরচা করো না, তার দিয়ে পারো বই কিনে নাও, সব থেকে বেটার হয়, ঠিক আছে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।